নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? আমিও ভালো আছি। আজকে একটুখানি তড়কা বানিয়েছি। তড়কা ঠিক না, এটা পাঁচমিশালি ডাল। পাঁচমিশালি ডালটা আমি রাত্রেবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ভিজিয়ে এটাকে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এখন একটু ভালো জল দিয়ে একবার ধুয়ে নেব। রাত্রিবেলা রুটির সাথে এরকম ধরনের ডাল খেতে কারা কারা পছন্দ করেন আমাকে সবাই একটু জানাবেন কমেন্টে। একবেলা ভাত একবেলা রুটি, এখন তো সবাই এরকমই খায়। একদিকে ভালো, সবসময় রুটিটাও খেতে ভালো লাগে, আবার এরকম ধরনের যদি একটা তরকারি সাইড ডিশ হয় তাহলে রুটিটা খেতে আরও ভালো লাগে। ভাত একবেলাই খাওয়া ভালো, এখন ডাক্তাররাও বলে তো, তাই না, যে ভাত একবেলা খাবেন, রুটি খাবেন। রুটিতে শরীরটা হালকাও থাকে, তার সাথে রাত্রের খাবার একটু হালকা খাওয়াই ভালো আমার মনে হয়। এতে শরীরটা কিন্তু ঝরঝরে থাকে এবং সুস্থতাও থাকে। আমি ডালটা প্রেসার কুকারে নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু তেল দিয়েছি আর একটু নুন দিয়েছি। তেলটা কেন দিলাম বলুন তো? যাতে যখন সিটি পড়বে, সিটির সময় যাতে জলটা বাইরে বেরিয়ে না আসে। এটা আমার মায়ের কাছ থেকেই শেখা। আপনারাও যখন কিছু সিদ্ধ করবেন এরকম ডাল জাতীয়, একটুখানি তেল দিয়ে নেবেন। দেখেছেন তো, জলটা কিন্তু বাইরে বেরোয় না। আর একটু নুন দিলাম, তাহলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। বাজারে গেছিলাম, একটা খুব ভালো পেঁপে পেয়েছি, পাকা পেঁপে, তাই দেখে নিয়ে নিলাম। এখন ডালটা সিদ্ধ হতে থাক, পেঁপেটা একটু কাটি। পেঁপেটা দেখে ভালোই লাগছে, পেঁপেটা খেতেও ভালোই মনে হচ্ছে হবে। বাজারে সবসময় সচরাচর ভালো পেঁপে পাওয়া যায় না। এই পেঁপেটা দেখে মনে হলো ভালো হবে, এবং যে দাদার থেকে নিলাম দাদা বলল নিয়ে যান বৌদি, পেঁপেটা কিন্তু খুব ভালো, তাই নিয়ে আসলাম। আমার পেঁপে একদম ভালো লাগতো না, ছোটবেলায় একদম আমি পেঁপে খেতাম না, পাকা পেঁপে। কিন্তু বিয়ের পরে আস্তে আস্তে এখানে এসে এরা দেখতাম পাকা পেঁপে খেত, তার মধ্যে আমার শাশুড়ি বলতো একটু বিট নুন লাগিয়ে নাও। তো বিট নুন ওপর দিয়ে যখন ছড়িয়ে দিতাম তখন দেখতাম যে হ্যাঁ, পেঁপেটা খেতে কিন্তু ভালো লাগে। প্রথম প্রথম পেঁপেটাই কেমন একটা যেন গন্ধ লাগতো, কিন্তু বলে পেঁপে খাওয়া খুব ভালো শরীরের পক্ষে। যেমন পেঁপে বা কুমড়ো, এগুলো আপনারা আপনাদের দৈনন্দিন খাদ্য তালিকায় রাখবেন। এগুলো কিন্তু খাওয়া আমাদের শরীরের পক্ষে খুব ভালো। একটু বিট নুন ছড়িয়ে নিচ্ছি, বিট নুন দিলে এর টেস্টটা আরও ভালো লাগে। এমনিও খেতে পারেন, তবে হ্যাঁ, বিট নুন দিয়ে খেলে কিন্তু টেস্টটা ভালো হয়। পেঁপেটা ভালোই। চলুন, আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, প্রেসারটা খুলে দেখে নিই। হ্যাঁ, দেখে বোঝাই যাচ্ছে যে ডালটা ভালোই সিদ্ধ হয়েছে। রাত্রেবেলা ভিজিয়ে রাখলে এই একটা সুবিধে, দুটো কি তিনটে সিটি দিলেই ডালটা খুব ভালো সিদ্ধ হয়ে যায়। আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, ধরতে গেলে সারাদিনই ভেজানো ছিল, কারণ আমি আজকে আবার বিকেলবেলায় রান্নাটা করছি। আমি এখানে দেওয়ার জন্য 4টে পেঁয়াজ আর 4টে টমেটো নিয়েছি। পেঁয়াজ আর টমেটোগুলো কেটে নিয়েছি। এখানে 10-12 কোয়া রসুন নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, আর অল্প একটু আদা নিয়েছি। রসুন আর আদাটাকে আমি একটু ভালো করে থেতো করে নিয়েছি। কিছুই না, কড়াইতে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে প্রথমে রসুনটা দিয়ে দিলাম। রসুনটা একটু নাড়াচাড়া হোক, এরপরে একে একে সবই দিয়ে দেব। আদা আর লঙ্কাটা একসাথে দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নেব, খুব বেশি না। তারপরে টমেটো আর পেঁয়াজটাও আমি দিয়ে দেব। মশলাগুলো কষাতে যেটুকু সময়, তারপরে ডালটা তো সিদ্ধই করা আছে, যার জন্য আর বেশিক্ষণ সময় লাগবে না।
টমেটো আর পেঁয়াজ। টমেটো ছাড়া আমার কোনো রান্নাই যেন মনে হয় না সম্পূর্ণ হয়। টমেটো দিলে দেখবেন যেমন গ্রেভিটা থকথকে হয়, তেমনি তরকারির কালারটাও কিন্তু খুব সুন্দর আসে। মশলাটা অনেকটাই আমি কষিয়ে নিয়েছি, একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে আরও ভালো করে মজে যাবে। তার সাথে আমি সবসময় যে আমাদের গুঁড়ো মশলাগুলো সেগুলোও দিয়ে দেবো। একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, যেগুলো আমরা সাধারণত রান্নায় দিয়ে থাকি, এই আর কি। আপনারা চাইলে একটু লঙ্কার গুঁড়োও দিতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি দিইনি। মশলাটা তো ভালোই কষে গেছে, ভালোই মতোই মশলাটা কষে গেছে, আর কিছুই না, এবার ডালটা দিয়ে দেওয়ার পালা। এই ধরনের পাঁচমিশালি ডাল যেমন আমাদের খেতে ভালো লাগে, সেরকম এই ডালের কিন্তু একটা গুণাগুণও আছে। ডালে বলে তো প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন থাকে, তাই মাঝে মাঝে চেষ্টা করবেন রাত্রেবেলা এরম ধরনের একটা পদ রাখা, যেখানে প্রোটিন ভিটামিন সমস্ত কিছু আমরা একসাথে পেয়ে যাচ্ছি। মাছ মাংস তো খাওয়া হয়, তার সাথে সাইডে এরকম ধরনের একটা সবজিও কিন্তু বা তরকারি বলুন খাওয়া কিন্তু দরকার, সপ্তাহে 1 দিন কি 2 দিন। আমি তো তাই করি। একটু ধনেপাতা দেবো, ধনেপাতাটা তাই ভালো করে কুচিয়ে নিলাম। ধনেপাতাটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা মিশতে বেশিক্ষণ সময় লাগবে না। আমার এই ডালটা পাঁচমিশালি ডাল রান্না হয়ে গেছে। এবার আমি বাটিতে নিয়ে নিলাম, এবার সার্ভ করার পালা। কঙ্কর খিদেও পেয়ে গেছে, রাতও তো হচ্ছে, এবার সাজিয়ে নেব আস্তে আস্তে। সাজিয়ে নিয়ে কঙ্ককে খেতে দিয়ে দেব। কেমন লাগলো আপনাদের আজকের ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং পারলে একে অপরকে একটু শেয়ার করবেন। আমার ছেলে কঙ্ক এগুলো খেতে খুব ভালোবাসে, এরম ধরনের ডাল বা তরকারি, এগুলো ওর খুব পছন্দের। মুখটা খুব হাসি হাসি লাগছে, কারণ পছন্দের ডিশ আজকে হয়েছে। রাত্রের দিকে রুটি খায়। চলুন বন্ধুরা, আর বেশি সময় নষ্ট করব না, আজকের মতো আমি এখানেই আসছি। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটা ভিডিওতে। নমস্কার।